অভিযোগ নাই, কিছু নাই। আমি একাই থাকতে চাই। এখন রাকিব ভাইয়া দেখলাম, আমি রাকিব ভাইয়ের আবার ফ্যান, ব্লগার রাকিব অন্তরা যারা। রাকিব ভাইয়া বললো যে যত মানুষের সাথে কম মিশবেন ততই ভালো থাকবেন। কিন্তু আমি আসলে বোকা। কেন বোকা মানে আমি না একাই থাকতাম আগে, কিন্তু এমন একটা হয়ে গেছে যে আমার হচ্ছে সবার সাথে মিশে মিশে অভ্যাস হয়ে গেছে না, এই জন্য একটু কষ্ট হয় একা থাকার কথা ভাবলে। তবে একাই থাকবো, কারণ আমি দেখলাম যে আমি ভালোবেসে যাদের জন্য যা স্যাক্রিফাইস করি, এটা আসলে শুধু একজনের জন্য, সবাই আমার জীবনে সবাই এমন, প্রত্যেকটা মানুষই, ভাই বোন বন্ধু বান্ধবী সবার জন্যই বলতেছি কথাটা, যে আমি দেখেছি আমি যাদেরকেই ভালোবেসে বেসে আগলে রাখতে চাইছি সবাই ভালো থাকে। দিন শেষে আমার ভালো থাকাটা আর হয় না, আমি তাদের কাছে খারাপ হয়ে যাই। কারণ কি, আমি হচ্ছে তাদের কাছে সময় চাই, তাদের কাছে বেশি আশা করে ফেলি। স্বাভাবিকভাবে আপনি কোনো কিছু করবেন সেখানে আমি কেন নাই, বা আমাকে রেখে কেন যাওয়া হলো, এগুলো ভাবি। এই জন্য যদি এরকম ভাবতাম যে না তার মতো সে চলছে ফিরছে ঘুরছে, আমার কি দরকার সেখানে। এই বুকটা ধুকধুক করে, কারো সম্পর্কে দুইটা বদনাম করব, কারো সম্পর্কে মিথ্যা কথা বলবো, এই বুকটা ধুকধুক করে ভয়ে। এজন্য বলি না, কারণ মানুষের বদনাম করা আমি পছন্দ করি না। অনেকের এখনো বিয়ে হয়নি, কেউ সংসার করছে, কারো সংসার চলছে। তো আমার বদনাম নিয়ে তাদের জীবনে কোনো ক্ষতি হোক, আমি বদনাম করে বা কিছু সত্য জানায়, তো আমি এগুলো চাই না। আমি যদি সেরকম মেয়ে হতাম তাহলে যখনই যে ঝামেলা হইতো সেই ঝামেলার কারণগুলো বলতাম। আমার যে রাগ অভিমান হয় মাঝে মাঝে সেগুলো বলতাম। সেটা ভাই বোনের উপরে হোক, বাবা মার উপরে হোক, স্বামীর উপরে হোক, বন্ধু বান্ধবীর উপরে হোক, সবার উপরেই আমার রাগ অভিমান সবই আছে। তো আমি কোনোদিনও কারোর কাছে শেয়ার করি নাই।